বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। মোহাম্মদ ওয়াহিদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সোমবার 14 জুলাই বিকেল 4টায় বাজিতপুর বাজারের বাসমহল থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। সিনেমা হল মোড় হয়ে বাজার প্রদক্ষিণ করে মিছিলটি আবার বাসমহলে গিয়ে শেষ হয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বাজিতপুর উপজেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা। সমাবেশে মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমান সহ বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে জামায়াত, চরমোনাই এবং এনসিপির সঙ্গে মিলে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে, যা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি আরও বলেন, যারা দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের জায়গা বাংলাদেশে নয়, তাদের ঠিকানা দিল্লি নয়তো পাকিস্তানের পিণ্ডিতে হওয়া উচিত। সরকারের দূষণরা আমাদের বিরুদ্ধে সব বাংলাদেশের সকল প্রান্তে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এক পঙ্গু সরকার বর্তমান ক্ষমতায়, যে সরকার এই অরাজকতায় নৈরাজ্যিক অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আমাদের উপর দায় চাপিয়ে দিয়ে তারা গদিতে বসে আছে। আপনারা বাংলাদেশে যাতে জাতীয় সংসদ নির্বাচন না হয় এজন্য ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন, সকল ষড়যন্ত্রের বেড়াজাল চিহ্ন করে আমরা বেরিয়ে আসবো।